হ্যালো ফ্রেন্ড, তো আমরা যাচ্ছি চড়ক পূজায়। দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। তো তাড়াতাড়ি করে রেডি হয়েছি, সেজন্য ভিডিও করতে পারলাম না। সবাই আমার জন্য দাঁড়িয়েছিল, তারপরেও আমাকে রেখে চলে আসছিল। তো আমার লেট হয়ে গেছে রেডি হতে হতে। তো দেখতে পাচ্ছি তাড়াতাড়ি করে আমিও জলদি জলদি হেঁটে হেঁটে ওদের আগে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি অনেকজন মিলেই যাচ্ছিলাম। তো কাকা ঘরে ছিল বলে কাকার পিলিপিলি দিয়েই যাব। আর আমরা মেলায় চলে এসেছি, দেখতে পাচ্ছি। এসেই ফটো উঠে নিলাম, তারপর ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ফ্রেন্ড কী বলবো, অনেক টাইম ধরে দাঁড়িয়েছি কিন্তু চড়ক ঘোরাচ্ছেই না। কিন্তু মানে কী হয়েছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো। অন্ধকারে ঘোরালে মানে অত একটা ভিডিও ভালো আসে না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সোনুকে একটু ভিডিও কল করে নিলাম। দেখতে পাচ্ছ আমার আরেকটা ফোন আছে, সেই ফোনটা দিয়ে ভিডিও করে নিলাম, ভিডিও কল করে নিলাম। সোনুকে অল্প দেখিয়ে দিলাম। তো ঘোরানোর টাইমে দেখাতে পারলাম না, কারণ তখন অল্প অন্ধকার হয়ে গেছিলো। আর সেভাবে দুটো মোবাইল দিয়ে ভিডিও করাও সম্ভব হচ্ছিলো না। দেখতে পাচ্ছি এখানে পুজো হচ্ছিলো। তো পুজো টুজো হওয়ার পরে এখানে এখন ঘোরানোর জন্য রেডি করছে। তো দেখতে পাচ্ছ আমার তো ভীষণ ভয় লাগে। অনেক সময় অনেক কিছু করে সাজায়, যোগ কালী সাজায়, তো সেগুলো দেখলে আরও বেশি ভয় লাগে। তো এবারই সেরকম কিছু দেখতে পেলাম না। তো দেখতে পাচ্ছ অনেক পাক ঘোরালো, মনে নেই কত পাক ঘুরিয়েছে। এদিকে আমার ভয়, পুরো হাত পা কাঁপছিল, পুরো ভয় লেগে যায় আমার। তো দেখতে তারপর ঘোরানো শেষ। আর কাকিকে বলছিলাম কি খাওয়াবে, কাকি হাই করছে, আমি কি বলছিলাম আর কি করছে। তো তারপর কিছু খেলাম না, আর কারণ এই অন্ধকার হয়ে গেছিলো আর ভালো লাগছিল না। বললাম ঘরে যেয়ে কিছু খেয়ে নেবো, মানে বাজার থেকে কিছু খেয়ে নেবো এরকম ভেবেছিলাম। কিন্তু এসে দেখি বাজারেও দোকানপাট সব বন্ধ, কারণ ওখানেই চলে গেছিলো। তো তার জন্য আর খেতে পারলাম না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, ভালো লাগে লাইক করে দিও। টাটা।